আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের ঢাকা আইবেক সেন্টার সহ অন্যান্য অনেকগুলো আইবেক সেন্টারের সামনে এবং ভেতরে আজকে ভিসা প্রত্যাশীদের একটি বিক্ষোভ কর্মসূচি দেখা যায়। এখানে যারা ভিসা পায়নি তারা মূলত তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়, পরবর্তীতে তা আন্দোলনের রূপ নেয়। পরবর্তীতে আইবেক সেন্টারগুলোর কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলে এবং সেখান থেকে তারা লিখিত নেওয়ার চেষ্টা করে যে তাদের ভিসা দেওয়া হবে, কোনো ধরনের দুর্নীতি তাদের সঙ্গে করা হবে না। এ বিষয় নিয়ে কিছু প্রমাণস্বরূপ কিছু ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করব, তো চলুন দেখা যাক। আমি এই থানা বলছি, আমি আপনাদের জন্য সুসংবাদ নিয়ে আসছি। আপনারা একটু ধৈর্যের সাথে আমার কথাগুলো শুনেন। আমরা অলরেডি ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলে পরে আমি এখানে আসছি। তারা 2 দিন সময় দিয়েছে। 2 দিনের মধ্যে আপনাদের ভিসা বা অন্যান্য যেগুলো বিষয় আছে এগুলো ওনারা 2 দিনের ভিতরে সমাধান দিবে। একটু প্লিজ ভাই সবাই শান্ত হন। সকলের পাসপোর্ট রাখেন। তারা 2 দিনের সময় নিয়েছে। 2 দিনের ভিতরে আপনারা একটু শোনেন। উনি যখন বলেছে যে 2 দিনের ভিতরে আমাদের পাসপোর্ট না ভিসা দেবে, তাই না? আমরা এমন একটা লিখিত হাই কমিশনার বরাবর চাই। আপনারা আমাদের লিখিত দেবেন, আমরা এখান থেকে আপনাদের কাছে পাসপোর্ট পৌঁছাই দিয়ে সুষ্ঠুভাবে এবং লিখিত আপনারা যে লিখিত দিবেন স্পষ্ট থাকবে যে প্রত্যেককে আপনারা ভিসা দেবেন। কারণ আমরা আমরা সবাই ভিসা নিব। আমাকে কিন্তু বলেছিল আপনি পার্সোনাল ভাবে আপনার পাসপোর্টটা দিন, আপনাকে আমরা ভিসা দেবো। আমি কিন্তু নিই। আমি বলেছি ভিসা দিলে সবাই নিব, না নিলে কেউ নেব না। কথা হচ্ছে একটাই, ওনারা আমাদের একটা লিখিত দিবে, হাই কমিশনার বরাবর আমাদের একটা লিখিত দিবে যে আমাদের পাসপোর্টগুলো ওনারা রাখবে। 2 দিন যেহেতু বলেছে, কাল আর পরশু দিন পর আমরা এসে সবাই ভিসা নেব। আমাদের এইভাবে ঐক্যবদ্ধ আন্দোলন চলবো। আমরা লিখিত চাই, আমাদের পাসপোর্ট এখনই জমা দেওয়া লাগবে। পাসপোর্ট এখন জমা দিতে হবে। আচ্ছা শোনেন, উনি যখন কথা
দিয়েছে, আমি সহ আর 2-3 জন ভাইকে নিয়ে ওনার সাথে আমরা লিখিত নিব। আপনারা সুষ্ঠুভাবে বসেন, চিল্লামিল্লি করবেন না। এই শোনেন, আমার 40 জন ট্রান্সজেন্ডার বাইরে ওয়েট করছে। আপনারা যেহেতু সুষ্ঠু সমাধান দিয়েছেন, আমরা সমাধান মতোই যাব। আর আপনারা তো অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ওনারা সব লিখিত দিবে আমাদেরকে। তো আপনারা দেখতেই পারলেন এখানে যমুনা ফিউচার পার্ক এলাকার ওসি এসে এখানে পরিবেশটি শান্ত করলো এবং সে নিশ্চিত করলো যে হাই কমিশন থেকে সে লিখিত আনবে যে তাদের ভিসা দেওয়া হবে এবং বাংলাদেশিদের কোনো ঝামেলা করা হবে না। তো আশা করা যায় খুব দ্রুতই নতুন ভিসাগুলো এভাবে কার্যক্রম শুরু করবে এবং সাধারণ জনগণ এই ঝামেলা থেকে মুক্তি পাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।